বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এমন একজন সাহাবীকে দেখলেন যে সাহাবীর দুইটা হাত নাই, দুইটা পা নাই, চোখ আছে দেখতে পারে না, কান আছে শুনতে পারে না, জবান আছে কিন্তু জবান দিয়ে কোনো কিছুই বলতে পারে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, মনে মনে চিন্তা করলেন আর বলতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীকে কি এমন নিয়ামত দান করেছেন যে সাহাবীর দুইটা হাত নাই, দুইটা পা নাই, চোখ আছে দেখতে পারে না, কান আছে শুনতে পারে না, জবান আছে কিন্তু জবান দিয়ে কোনো কিছুই বলতে পারে না। আচ্ছা বলেন তো দেখি, এরকম লোক যদি আমাদের সামনে পড়তো তাহলে আমরা কি বলতাম? আমরা তো এটাই বলতাম যে এই লোকটার মধ্যে কি এমন নিয়ামত আছে, নিয়ামত আছে বাকি, আর নিয়ামতের শুকরিয়া আদায় করবেই বাকি। সাহাবায়ে কেরাম নবীজিকে ডাক দিয়া বললেন, নগো পয়গম্বর, আপনার এই সাহাবীর দুইটা হাত নাই, দুইটা পা নাই, চোখ আছে দেখতে পারে না, কান আছে শুনতে পারে না, জবান আছে কিন্তু জবান দিয়ে কোনো কিছুই বলতে পারে না। আমরা তো দেখতেছি এই সাহাবীর মধ্যে কোনো নিয়ামত নাই। এই সাহাবী কি এমন নিয়ামত পেয়েছে আর নিয়ামতের শুকরিয়া আদায় করবেই বাকি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা দেখতেছো আমার এই সাহাবীর দুইটা হাত নাই, দুইটা পা নাই, চোখ আছে দেখতে পারে না, কান আছে শুনতে পারে না, জবান আছে কিন্তু জবান দিয়ে কোনো কিছুই বলতে পারে না। তাতে কি হয়েছে? কিন্তু আমার এই সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের কারণে আমার এই সাহাবী যদি সারা জীবন যদি ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। সাহাবায়ে কেরাম আরো আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, যেই সাহাবীর দুইটা হাত নাই, দুইটা পা নাই, চোখ আছে দেখতে পারে না, কান আছে শুনতে পারে না, জবান আছে কিন্তু জবান দিয়ে কোনো কিছুই বলতে পারে না, অথচ এই লোকটাকে নাকি আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের জন্য নাকি সারা জীবন, এই নিয়ামতের জন্য সে যদি সারা জীবন শুকরিয়া আদায় করে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। সাহাবায়ে কেরাম নবীজিকে ডাক দিয়া বললেন, নগো পয়গম্বর, আপনার এই সাহাবীর মধ্যে কি এমন নিয়ামত রয়েছে, কি এমন নিয়ামত রয়েছে? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তার এই নিয়ামতের কথা আমি কি বলবো? ওই যে দেখো তার সঙ্গে তার মা রয়েছে, তার মাকে তোমরা জিজ্ঞাসা করো। সাহাবায়ে কেরাম চলে গেলেন, তার মায়ের কাছে চলে গেলেন। ওই সাহাবীর মাকে ডাক দিয়ে বললেন, আপনার সন্তানের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বললেন, কারণটা কি? আমরা তো দেখতেছি আপনার সন্তানের দুইটা হাত নাই, দুইটা পা নাই, চোখ আছে দেখতে পারে না, কান আছে শুনতে পারে না, জবান আছে কিন্তু জবান দিয়ে কোনো কিছুই বলতে পারে না, অথচ আপনার সন্তানের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার সন্তানের মধ্যে নাকি আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের জন্য যদি সারা জীবন শুকরিয়া আদায় করে, তাহলে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। এবার ওই
ওই সাহাবীর মা ডাক দিয়া বলে, ও আমার নবীর সাহাবায়ে কেরাম, আমার সন্তানের দুইটা হাত নাও থাকতে পারে, আমার সন্তানের দুইটা পা না থাকতে পারে, তাতে কি হইছে? কিন্তু আমার সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা নিয়ামত দান করেছেন, আমার এই সন্তান যা খায় খাওয়ার সঙ্গে সঙ্গেই হজম হয়ে যায়। আচ্ছা বলেন তো দেখি, এই নিয়ামত আমার আপনার মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? সকালবেলা খাবার খাইলে দুপুরবেলা ক্ষুধা লাগে, আবার দুপুর বেলায় খাবার খাইলে সন্ধ্যা বেলায় ক্ষুধা লাগে। তার মানে বোঝা গেল আমরা যেটা খাইতেছি খাওয়ার সঙ্গে সঙ্গেই হজম হয়ে যাইতেছে। এত এই নিয়ামতটা আমাকে আপনাকে দেওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার আসবাবপত্র ধরার জন্য হাত দিয়েছেন। এত সুন্দর দুনিয়া, এই জমিনগুলো বিচরণ করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন চড়ার জন্য পা দিয়েছেন। এত সুন্দর দুনিয়া দেখার জন্য আল্লাহ রব্বুল আলামিন চক্ষু দিয়েছেন। মনের ভাষা ব্যক্ত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন জবানে ভাষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এরপরেও এখন যদি বলি আপনারা কেমন আছেন, একজন ডাক দিয়া বলে, হুজুর ঠান্ডা লাগছে। আর একজন ডাক দিয়া বলবো, হুজুর খাবারের রুচি পাই না। এরকম হয় কি হয় না? আর একজন ডাক দিয়া বলে, হুজুর শরীরটা শুধু ম্যাচ ম্যাচ করে। ভাই আপনি খাবারের রুচি পান না, কয় প্লেট খাবার খান? এবার ডাক দিয়া বলে, হুজুর 3 প্লেট। কয় প্লেট? 3 প্লেট। এই বলে খাবারের রুচি। সাইয়্যিদিনা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন বলা হয় মুসা কারীমুল্লাহ? এই মুসা পয়গম্বর তিনি মাঝে মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথোপকথন করতেন। মুসা পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, আল্লাহ আমি যদি কখনো আল্লাহ হইতাম আর আপনি যদি কখনো মুসা হইতেন, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, নগো আল্লাহ আমি যদি কখনো আল্লাহ হই আর আপনি যদি কখনো মুসা হন, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আচ্ছা বলেন তো দেখি, মুসা পয়গম্বরের পক্ষ কি আল্লাহ হওয়া সম্ভব? কথা বলে না। মুসা পয়গম্বরের পক্ষে কি আল্লাহ হওয়া সম্ভব? আবার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষেও কি মুসা হওয়া সম্ভব? কখনোই সম্ভব নয়। এটা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নিজেও জানেন। এরপরেও কেন এমন প্রশ্ন করলেন? মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন প্রশ্ন করে জানতে চাইতেছেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নিয়ামত কোনটা? মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, নগো আল্লাহ আমি যদি আল্লাহ হই আর আপনি যদি কখনো মুসা হন, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? এবার আল্লাহ রব্বুল আলামিন হযরতে মুসা পয়গম্বরকে ডাক দিয়া বললেন, মুসা রে আমি কখনো মুসা হব না আর তুমি কখনো আল্লাহ হতে পারবা না। মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ এটা আমি জানি, তারপরেও প্রশ্ন করতেছি, আমি জানতে চাই যদি আপনি কখনো মুসা হইতেন বা মুসা হন, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? এবার আল্লাহ রব্বুল আলামিন হযরতে মুসা পয়গম্বরকে ডাক দিয়া বললেন, মুসা রে আমি যদি কখনো মুসা হইতাম আর তুমি যদি কখনো আল্লাহ হইতা, তাহলে আমি তোমার কাছে
সুস্থতার যে নিয়ামত, ওই নিয়ামত আমি তোমার কাছে চাইতাম। সুস্থতা বড় একটা নিয়ামত। সুস্থতা যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা নিয়ামত, ঠিক তেমনি ভাবে অসুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা নিয়ামত। মানুষ যখন রোগ শোক বালা মুসিবত অভাব অনটনের মধ্যে পড়ে যায়, এমত অবস্থায় কিন্তু টেনশনে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষ টেনশনে পড়ে যায়। এমত অবস্থায় যদি তাকে জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি কেমন আছো, এমন সময় ওই বান্দা যদি ডাক দিয়া বলে, ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন, ভালোবেসেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে থাকা যতগুলা ফেরেশতা আছে, এই ফেরেশতাদের সঙ্গে গর্ব করে বলতে থাকে। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতার দল, এই যে দেখো আমার বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোগ শোক বালা মুসিবত অভাব অনটন দিয়া রাখছি, এরপরও এই বান্দা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে এমনিতেই প্রেরণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করবেন, এই প্রেরণ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ প্রেরণ করতে চাই, এ ব্যাপারে তোমরা কি বলো? আমি আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ প্রেরণ করতে চাই, এই ব্যাপারে তোমাদের কোনো মতামত আছে কিনা? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ প্রেরণ করবেন, ফেরেশতাদের সাথে পরামর্শের কোনো প্রয়োজন ছিল? যদি বিনা পরামর্শে আল্লাহ তাআলা যদি দুনিয়াতে মানুষ প্রেরণ করতেন, কেউ কিছু বলতে পারত? এই যে আজকে আপনারা এখানে মাহফিল করেছেন, কারো একার দ্বারা সম্ভব হয়েছে? 10 মিলে পরামর্শ করেই কিন্তু আজকের এই মাহফিলের আয়োজন করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখন এই মসজিদের সেক্রেটারি উনি যদি একার নেতৃত্বে এই মাহফিলের আয়োজনটা যদি করতেন, তাহলে 10 মিলে আঙ্গুল উঠাইতো আর বলতো, উনি এত পারে কে? হ্যাঁ, উনি এত পারে কে? এত পণ্ডিত কেন? উনি একা মাহফিল দিছে, একাই যা কিছু করে করুক, আমরা ওদিকে যাব না। আচ্ছা, আপনারা কেউ যদি না আসেন, একার দ্বারা ওই মাহফিল করা সম্ভব? তার মানে বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বিনা পরামর্শে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ প্রেরণ করলেও করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিনা পরামর্শে দুনিয়ার জমিনে মানুষ প্রেরণ করেন নাই। ফেরেশতাদের সাথে পরামর্শ করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বুঝাইয়া দিলেন, তোমরা যা কিছু করবা তোমাদের অধীনস্থ যারা আছে এদের সাথে পরামর্শ করে করবা, এদের সঙ্গে পরামর্শ করবা। পরামর্শ করার পর যে কাজ তোমরা করবা, ওই কাজের মধ্যে বরকত হবে, ওই কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিয়া দিবেন। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এ ফেরেশতার দল ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ প্রেরণ করতে চাই, এ ব্যাপারে তোমরা কি বলো? ফেরেশতারা ডাক দিয়া বলে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো আল্লাহ,
আপনি কি সেথায় এমন একটা জাতিকে প্রেরণ করবেন? ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, ওগো আল্লাহ, আপনি কি সেথায় এমন একটা জাতিকে প্রেরণ করবেন যেই জাতি দুনিয়ার জমিনে যাবে, ত্রাস সৃষ্টি করবে, মারামারি করবে, হানাহানি করবে, এই সমস্ত মানুষগুলো সম্পদের জন্য একে অপরকে হত্যা করবে, পিতা সন্তানের মধ্যে দ্বন্দ্ব লাগবে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে যাবে, এই সমস্ত মানুষগুলা দুনিয়ার জমিনে যাবে, পদ পদবী ক্ষমতা নিয়ে মারামারি লাগবে, চেয়ার দখল করার জন্য একে অপরকে হত্যা করবে। ফেরেশতারা ডাক দিয়া বলবেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে মানুষ প্রেরণ করার কোনো মানেই হয় না, দুনিয়ার জমিনে মানুষ প্রেরণ করার কোনো দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওগো আল্লাহ, আমরাই তো সকাল সন্ধ্যায় আপনার নামের তাসবিহ পাঠ করি, আমরাই তো সারাক্ষণ আপনার ইবাদত করি, এই সমস্ত মানুষদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করার কোনো মানেই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এ ফেরেশতার দল, ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করার সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে গুনাহ করার শক্তি দেই নাই, এই জন্য তোমরা গুনাহ করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ প্রেরণ করব, এই মানুষের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার শক্তি দেব। এই মানুষগুলো দুনিয়ার জমিনে যাবে, এই মানুষগুলো সকালবেলায় গুনাহ করবে, আবার সন্ধ্যাবেলায় গুনার প্রতি অনুতপ্ত হবে, আবার সন্ধ্যাবেলায় গুনাহ করবে, আবার রাত্রির শেষ ভাগে গুনার প্রতি অনুতপ্ত হয়। প্রচণ্ড শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, আরামের ঘুমকে হারাম করে, নরম বিছানাকে ত্যাগ করে, আমার এই বান্দাগুলা যখন আমার কুদরতি কদমে সিজদা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে জান্নাতের মেহমান বানায় নিব। জান্নাত চির সুখেরি ঘর, মারহাবা। জান্নাত চির সুখেরি ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জোরে জোরে বলেন না মারহাবা।